সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কোরআন শোনার জন্য এসেছি, জোরে বলেন ঠিক কিনা? কারণ সব জায়গায় ভেজাল থাকতে পারে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভেজাল লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কালামের যিনি মালিক তিনিই বলছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই। সুবহানাল্লাহ বললেন না? কারণ সব জায়গায় সন্দেহ থাকতে পারে, ভেজাল থাকতে পারে। কোরআনের ভিতরে যা আছে সবগুলো কার কথা? আর জবান খুলে বলেন, সবগুলো কার কথা? আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে তাহলে সে যেন মনে মনে ধরে নেয় আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলছি, জোরে বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করার সময় এই অনুভূতি, এই ফিলিংস আপনার ভিতরে আনা লাগবে, আমি কার কথা পড়ছি? আল্লাহর কথা। তার মানে আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। সুবহানাল্লাহ। আর কোরআনটা তো আল্লাহ পাক এমনি এমনি নাজিল করে নেই, এমন একটা সময় নাজিল করেছিলেন যখন গোটা পৃথিবী অন্ধকারে ভরা, যাকে আরবিতে বলা হয় হলো আইয়ামে জাহিলিয়াত, ডার্কনেস টাইম, অন্ধকার একটা যুগ, যখন মানুষ হিসাবে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানে অন্ধকার বর্বরতা এত বেশি নিচে নেমেছে যে নিজের সন্তানকে মানুষ হত্যা করতে কোনো দ্বিধা করত না, ঠিক কিনা? আপনারা জানেন দাহিয়াতুল কালবির ঘটনা। তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বিশ্বনবীর দরবারে এসেছেন, ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, আমার জীবনের গুনাহগুলির খবর কি? বিশ্বনবী ডাক দিয়া বললেন, দাহিয়া তুমি যেহেতু কালেমা পড়েছ, কালেমার এমন একটা শক্তি, কেউ যদি কালেমা পড়ে তাহলে তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন কে? কোন হিন্দু যদি কালেমা পড়ে তাহলে কালেমা পড়ার সাথে সাথে তার জীবনে আর কোনো গুনাহ থাকবে? এমনকি কোন মুসলমান হাজারো গুনাহ করেছে, তারপরে সে যদি তওবা করে তাহলে জীবনে যত গুনাহ করবে তওবার কারণে আল্লাহ সবগুলো গুনাহকে মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু হাসানা। রাব্বুল আলামিন বলেন, কেউ যদি গুনাহ করার পরে তওবা করে আমি আল্লাহর প্রতি ঈমান আনে তাহলে এর জীবনে যতগুলো গুনাহ থাকবে সবগুলি গুনাহকে নেকি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নেই? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অনেক গুনাহ করেছেন, অসংখ্য মানুষকে তিনি হত্যা করেছেন। নবীদের কাছে এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কালেমা পড়িয়ে দেন। বিশ্ব নবী হযরত দাহিয়াকে কালেমা পড়িয়ে দিলেন। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের গুনাহ কি মাফ হয়েছে? নবীজি ডাক দেয়া বলেন, দাহিয়া কালেমা এমন একটা জিনিস, কেউ যদি একিনের সাথে বিশ্বাসের সাথে তেলাওয়াত করে তাহলে কালেমার মালিক তার জীবনের সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। হযরত দাহিয়া বললেন, হুজুর আমার যে জীবনে বড় বড় গুনাহ আছে। বিশ্বনবী বলেন, দাহিয়া জীবনে যত বড় গুনাহ থাক সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। হযরত দাহিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় সব গুনাহ মাফ করলেও আমার জীবনে আমি এত বড় একটা বিশাল গুনাহ করেছি যেটা কালেমা পড়লে মনে হয় মাফ হবে না। নবীজি ডাক দিয়া বলেন, দাহিয়া আল্লাহ সেটাও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার মন যে মানে না। বিশ্বনবী ডাক দিয়া বলেন, দাহিয়া এমন কি গুনাহ করেছো যে গুনাহগুলি কালেমার বিনিময়ে মাফ হবে না তুমি বলছো? দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই জীবনে আমি অসংখ্য মানুষকে হত্যা করেছি, তবে সর্বশেষ যে ঘটনা, আমার স্ত্রীর পেটে সন্তান, ব্যবসার কারণে আমি বাহিরে যাব। স্ত্রীকে ডাক দেয়া বললাম, বিবি যদি ছেলে হয় যত্ন করে পালবা, আর যদি মেয়ে হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে। বিশ্বনবী বলেন, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা হলো দাহিয়ার। হযরত জিবরিল আলাইহিস সালাম দাহিয়ার চেহারা নিয়ে বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। যখন হযরত জিবরাইল রাসূলুল্লাহর সামনে বসে থাকতেন, জিবরাইলের হাঁটু বিশ্ব নবীর হাঁটুর সাথে মেলানো, সাহাবীরা মনে করতেন মনে হয় দাহিয়া নবীদের সামনে দাঁড়িয়ে গল্প করছেন, অথচ কিন্তু হযরতে দাহিয়াতুল কালবে আসে নাই, স্বয়ং জিবরাইল বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়েছে। এতে বোঝা যায় দাহিয়ার চেহারা। দাহিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে অসংখ্য গুনাহ, যেহেতু কালেমা পড়েছে আমার বিশ্বাস কালেমার কারণে আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েছেন, কিন্তু এত বড় বিশাল একটা গুনাহ করেছি, আমার মনে হয় আমার জীবনের ওই গুনাহগুলি
হয়, মাফ করে নাই। বিশ্বনবী ডাক দিয়া বললেন, দাহিয়া এমন কি গুনাহ করেছো যেগুলি কালেমা পড়লে মাফ হবে না? দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর পেটে সন্তান, ব্যবসার জন্য বাহিরে যাচ্ছিলাম। বিবিকে ডাক দিয়া বললাম, বিবি যদি ছেলে হয় যত্ন করে পালবে, মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিবে। আমি যাবার কিছুদিন পরে আমার পেটের সন্তান যখন ভূমিষ্ঠ হলো, স্ত্রী ওই সন্তানকে হত্যা করেনি, কারণ পৃথিবীর সবচেয়ে যিনি ভালোবাসেন তার নাম হলো মা। যদি বলেন ঠিক কিনা? দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ। وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جناتك ونارك। ইবনে মাজাহ শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, একজন ব্যক্তি নবী দিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানদের উপরে পিতামাতার অধিকার কি? নবুয়তি জবান দিয়ে দ্বীনের নবী ডাক দেয়া বলেন, সাহাবী শোনো, প্রত্যেকটা সন্তানের জন্য পিতামাতা ওয়া জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা হলো জান্নাত, আবার পিতামাতা হলো জাহান্নাম। মায়ের সাথে যারা ভালো ব্যবহার করবে তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। আর যদি পিতামাতার সাথে কেউ খারাপ আচরণ করে তার জন্য জাহান্নাম আছে না নেই? বিশ্বনবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর বর্ণনায়, রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, একজন ব্যক্তি এসে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলার মলিন হোক। রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। সাহাবী দাঁড়িয়ে বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলাই মলিন হবে? নবীজি বললেন, যে তার মা এবং বাবা দুইজনা অথবা একজনা। অনেক মানুষের বাপ মারা যায়, মা থাকে। ধরে বলেন ঠিক কিনা? অনেক মানুষের মা পৃথিবী থেকে চলে যায়, কিন্তু বাবা দীর্ঘদিন বেঁচে থাকেন। আবার কারো মাও চলে যায়, বাবাও চলে যায়। আবার অনেকেই পিতামাতা দুইজনও জীবিত আছে। এমনও পিতামাতা আমাদের সমাজে আছে না নাই? নবীদের ডাক দিয়া বললেন, মা বাবা দুইজনা অথবা একজনা কাউকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কিন্তু প্রাণ ভরে খেদমত করে জান্নাতের সুসংবাদ নিতে পারে নাই। ওই সন্তান পৃথিবীতেও কপাল পোড়া, আর মরণের পরে আল্লাহ দরবারে ধরা খাবে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি সম্মান বাড়াইতে চায় সেই জন্য তার মায়ের খেদমত করে, কেউ যদি ইজ্জত বাড়াইতে চায় সেই জন্য তার বাবার খেদমত করে। আল্লাহু আকবার। নগদ নগদ পিতামাতার খেদমত যারা করবেন তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। পিতামাতার খেদমত যারা করবে তাদের রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। পিতামাতার খেদমত যারা করবে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য নবীজি বলেন বুখারীর বর্ণনায়, পিতামাতাকে সন্তুষ্ট যারা করতে পারেনি ওরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। কারণ একটা সন্তানের জন্য সবচেয়ে বেশি যার ভূমিকা তার নাম হলো মা। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। এরপরে কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। এরপরে কার? তিনবার বলার পরে বিশ্বনবী বললেন, ক্বালা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা। ইদ্রিসে সাহাবী বসে পড়ো, আর দাঁড়ানোর দরকার নাই। কারণ পিতার চেয়েতে মায়ের অধিকার কম না বেশি? কয় গুণ বেশি? শুধুমাত্র 3 গুণ না, অনেক বেশি। কিন্তু হাদিসের বর্ণনা এসেছে কমপক্ষে 3 গুণ। কারণ পৃথিবীতে মা সন্তানের জন্য যত খেদমত করেন, যত কষ্ট করেন, এত কষ্ট আর কেউ করে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দাহিয়া বলছেন, আমি যখন বাহির থেকে আসলাম দূরে কয়েক বছর পর, আমার যে মেয়েটাকে হত্যা করার কথা, হত্যা করতে পারেনি, মেয়েটা স্ত্রীর চতুর্দিকে ঘোরাফেরা করছেন। আমি ডাক দেয়া বললাম, বিবি এটা কে? বলে, এটা হলো তোমার সেই মেয়ে। বিদেশে যাবার সময় বলেছিলে যদি ছেলে হয় পালবা, মেয়ে হলে হত্যা করে ফেলবে। তাকে দেখো, তার চেহারা কত সুন্দর,
তুমি তো আমার কাছে নেই, কিন্তু তোমার সন্তানের দিকে যতবার তাকাই ততবার তোমার চেহারার কথা আমার মনে পড়ে। দাহিয়া, যত সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার মেয়েকে তত রূপ সুন্দর করে বানিয়েছে। আমি তার নাম রেখেছি জামিলা। তোমার মায়াই, তোমার ভালোবাসার কারণে তোমার এই সন্তান কন্যাটাকে আমি হত্যা করতে পারি নাই। দাহিয়া ডাক দিয়া বলেন, ঠিক আছে, সারা রাত পার হোক। সকালবেলা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, এই সন্তানটাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, ভালো জামা কাপড় পরিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াইতে যাব। সুন্দর সাজিয়ে গুছিয়ে দিলেন। তাকে নিয়ে যখন বেড়াইতে যাচ্ছেন, প্রচন্ড রোদ। মেয়েটি বলে, বাবা, সবে মাত্র দীর্ঘদিন পরে বাড়িতে এসেছ, গভীর এই যে প্রচন্ড রোদের ভিতরে তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? বলে, আমি তোমাকে নিয়ে দাওয়াত খাইতে যাব। এই কথা বলে একটা পাহাড়ের পদতলে চলে গেলেন। ওইখানে গিয়ে দাহিয়া নিজ হাতে গর্ত করা শুরু করলেন। সন্তানটা ফাঁকা ময়দান পেয়ে খেলাধুলা করছেন। হযরতে দাহিয়া গর্ত করতে গিয়া প্রচন্ড ঘেমে কপালটা ঘেমে গেলেন। দাড়িটা বেয়ে বেয়ে ঘামের পানিগুলি পড়ছেন। আর মেয়েটি দূর থেকে এসে ঘামগুলি মুছে দেয়। পাথরের কণাগুলি দাড়ির ভিতরে ঢুকে যায়। কচি মেয়ে, সে তার বাবাকে প্রচন্ড ভালোবাসে। এরকম দাড়িগুলো ছেড়ে দিলেন, পাথরগুলি বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, বাবা, এত বড় গর্ত কি করো? দাহিয়া ডাক দিয়া বলেন, মা, কেন গর্ত করি? কিছুক্ষণ পরে টের পাবা, গর্ত শেষ হয়ে গেল। ডাক দিয়া বলে, জামিলা, আই তো দেখ গর্তের ভিতরে কি পড়েছে। জামিলা ডাক দিয়া বলে, বাবা, সবে মাত্র গর্ত করলে, গর্তের ভিতরে আবার কোথায় থেকে কি পড়বে? বলে, আমার ছোট্ট মেয়েটি সহজ সরল বিশ্বাসে গর্তের কিনারে দাঁড়ালেন। গর্তের দিকে মাথা নিচু করে তাকিয়ে দেখতে লাগলেন গর্তের ভিতরে কিছু পড়ছে কিনা। আর দাহিয়া পেছনের থেকে ধাক্কা দিয়া জামিলাটাকে গর্তের ভিতরে ফেলে দিলেন। কচি মেয়েটা যখন গর্তের মধ্যে পড়ে গেল, দাহিয়া পাথরের কণাগুলো তিনি ওখানে ভিতরে নিক্ষেপ করতে থাকলেন। জামিলার মাথা ফেটে গেল, শরীরটা ফেটে গেল, গর্তটা রক্তে লাল হয়ে গেল। জামিলা ডাক দিয়ে বলে, বাবা, এতদিন পরে এসেছিলে, কত মানুষ তার বাবাকে বাবা বলে ডাক দেয়, কত মানুষ তার মাকে মা বলে ডাক দেয়। আমি তো ভেবেছিলাম আমার বাবা আসবে, আমাকে ভালোবেসে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরবে, কিন্তু তুমি বাবা আজরাইল হয়ে এসেছ, আমি বুঝতে পারি নাই। বাবা, আমাকে মেরো না, আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দাও। আমি মরুভূমির মধ্যে চলে যাব, চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এত বেশি নিষ্ঠুর হয়েছিলাম, আমার জামিলা যতবারই আকুতি করেছে, আমি তার আকুতিগুলি আমার কানে জায়গা দেই নাই, আমি আমার নিজে হাতে পাথরগুলো নিক্ষেপ করে দিলাম। জামিলা জীবন্ত অবস্থায় গর্তের ভিতরে কবর হয়ে গেল। আমি গর্তটা সেরে আমার বাড়িতে আসলাম। গভীর রজনী যখন হয়ে যায়, গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, এখন আমার কানে ভেসে আসে আমার জামিলা ডেকে ডেকে বলছে, বাবা, তোমার মতো নিষ্ঠুর নির্দয়া বাবা আর পৃথিবীতে নাই। হযরতে দাহিয়া এই কথাগুলি বলছেন, আর বিশ্বনবী তার চক্ষু মুবারক দ্বারা পানির ফোয়ারাগুলো বের হচ্ছে। আল্লাহর নবী কান্না করছেন। আর ডাক দেয়া বলে, দাহিয়া, কি ঘটনা শোনাইলে তুমি আমার বলো। আবার দাহিয়া বলছেন, নবীজি কান্না করছেন। একবার দুইবার না, তিনবার শোনার পরে দাহিয়া বলেন, এরপরে যেহেতু কালেমা পড়েছো, তোমার জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমি বলতে চাই, সে কালেমার শক্তি আমাদের মধ্যে আছে না নাই? যখনই দেখবেন তাকবীর ধ্বনি হবে, সংখ্যায় যত কমই থাক, ওই মুসলমানদেরকে বিজয় দিবেন কে? লিল্লাহে তাকবীরের শক্তি আছে না নাই? আল্লাহর নবী বলেন, যখন মুসলমানেরা একজন তাকবীর দিবে, 10 জন কাফেরের উপরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। 10 জন যদি হয় তাহলে 100 জনের উপরে বিজয়, আর 100 জন যদি হয় তাহলে 1000 জনের উপরে বিজয় দিবেন কে? এই জন্য বলতেছিলাম, সেই কালিমা আমাদের মধ্যে আছে, যেই কালিমা মানুষের জীবনের গুণাগুলিকে পরিষ্কার করতে পারেন। আর এই অন্ধকার থেকে বের করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে অসংখ্য আসমানি কিতাব এসেছেন, তার ভিতরে 4খানা হলো শ্রেষ্ঠ। এই 4খানার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেটা, তার নাম কি?
এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আজ থেকে প্রায় 1500 বছর পরে। আজ থেকে প্রায় 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছেন। তার আগে এসেছিলেন তাওরাত, জাবুর, ইনজিল। ওগুলো পৃথিবীতে আছে, কিন্তু যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন ওইভাবে কিন্তু নাই, বিকৃত হয়ে গেছে। কোনটার নাম ওল্ড টেস্টামেন্ট, কোনটার নাম নিউ টেস্টামেন্ট। মানুষ তার প্রয়োজনের খাতির ওটাকে সংযোজন করেছেন, বিয়োজন করেছেন। কারণ যারা সুদ খায়, সুদের কথা শুনলে তাদের ভালো লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? যারা মদ খায়, মদের কথা শুনলে তারা ভালো লাগবে না। যারা ব্যভিচার করে, ব্যভিচারের কথা শুনলে তারা অসন্তুষ্ট হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যারা মদ খায়, যারা সুদ খায়, যারা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, আর এগুলোকে পছন্দ করবে না। ওরকম আসমানি কিতাব যেগুলো পৃথিবীতে এসেছিলেন, যেগুলো তাদের ভালো লাগতো না, ওগুলো তারা পরিবর্তন করেছে, আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে। বর্তমান কোরআনের বয়স হলো প্রায় 1500 বছর। এ কোরআন 1500 বছর আগে যেভাবে নাজিল হয়েছিল এখনো কিন্তু সেভাবেই আছে, যদি বলেন ঠিক কিনা? একটা অক্ষর পরিবর্তন হয়নি, এমনকি একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন হয়নি। আমি কোরআন ছুঁয়ে বললাম, এই পৃথিবী যদি আরো লক্ষ কোটি বছর বেঁচে থাকে, এই কোরআনের একটা অক্ষর পরিবর্তন হবে না। আরো যদি পৃথিবীর বয়স 1 কোটি বছরও যদি হয়, এ কোরআন এখনো যা আছে 1 কোটি বছর পরে তাই থাকবে, এটা আর কোনো পরিবর্তন হবে